চট্টগ্রামের বুকে এমন এক জায়গা আছে যেখানে শহরের কোলাহল থেকে দূরে হিল ভিউর ঠান্ডা হাওয়া আর সবুজে ঘেরা এক মনোরম পরিবেশ, যেখানে আপনি পাবেন এক শান্তির নিঃশ্বাস। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি হিল ভিউ পার্কের ক্যাফে, যা আগে পূর্ব পরিচিত ছিল ক্যাফে 24 নামে। চলুন ঘুরে দেখা যাক এই হিডেন হিল ভিউ ক্যাফে পার্কটিকে। এই পার্কটি চট্টগ্রামের ভাটিয়ালিতে অবস্থিত। শহরের কেন্দ্র থেকে গাড়িতে প্রায় 40 থেকে 45 মিনিটে পৌঁছে যাওয়া যায়। এ পার্কে রয়েছে বাইক এবং কার পার্কিং এর সুব্যবস্থা। যারা চান উইকেন্ডে একটু প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য একদম পারফেক্ট এই পার্কটি। এ পার্কে প্রবেশের পথে দেখতে পাবেন ক্যাফে 24, যা সম্পূর্ণ কাঠের তৈরি। আপনি চাইলে ইনডোর এবং আউটডোর দুটাতেই বসতে পারেন। আর এর প্রবেশের বাম পাশে আছে বিশাল এক লেক। আপনারা চাইলে এই পার্কের ভিতরে প্রবেশ না করে এর বাইরে মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখানে বিশাল বড় একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখানে লেখা আছে ক্যাফে 24 এ কি কি খাবার পাবেন না পাবেন, আপনারা সব ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। এত সবুজে ঘেরা স্বাচ্ছন্দ্য পার্ক আমার মনে হয় আর কোনো জায়গায় পাবেন না। এইরকম একটা মনোরম পরিবেশ আসলে সত্যি মন প্রাণ সব জুড়িয়ে যায়। গেটের বাইরের জায়গাটা দেখলে মনে হবে সবুজের কোনো গালিচার উপর দিয়ে আপনি যাচ্ছেন। এত সুন্দর পরিবেশ, এত মনোমুগ্ধকর, কি বলবো, বলেই বোঝানো যাবে না। যে আমার সাথের বাহিনীরা ওরা টিকিট কাউন্টারে চলে যাচ্ছে আর আমি চারদিকটা ঘুরে ফিরে ভিডিও করতেছি, কারণ এখানে বাইরের পরিবেশটা আমার এত এত বেশি ভালো লাগছে যে কি বলবো, বলে বোঝানো সম্ভব না। বাইরের পরিবেশটা এত বেশি সুন্দর। জানি না ভিতরের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগবে, বাট ভিতরের পরিবেশ দেখে আমার মনে হলো যে এত বড় ধোঁকা এখানে না দিলেও হতো। ওরা সবাই টিকিট নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে আর আমাকে বলতেছে তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু আমি ওই যে গেটের বাইরে বললাম আমার কাছে এত এত বেশি ভালো লাগছে যে কি বলবো, এখানকার ভিডিওই আমি শেষ করতে পারছি না। তারপর ওরা ডাক দিল। কাঠের গেট দিয়ে প্রবেশ করতে চোখে পড়লো সবুজের ছায়া, কাঠের তৈরি বেঞ্চ আর পাহাড়ের সারি। এই পার্কটাকে এমন ভাবে সাজানো হয়েছে মনে হবে আপনি কোনো প্রকৃতির সবুজ গালিচার উপর দিয়ে হাঁটছেন, যেখানে পাবেন মন মাতানো এক অনন্য পরিবেশ, যা দেখলে আপনার শরীর মন প্রাণ সব জুড়িয়ে যাবে। প্রত্যেকটা জায়গা সেলফি জোন আর দোলনা দিয়ে সাজানো, কাঠের বেঞ্চে সব বসার ব্যবস্থা, সব মিলিয়ে এই দিকের এই পরিবেশটা একদম অন্যরকম। বাট ভিতরের পরিবেশটা আমার মোটেও ভালো লাগে না। ভিতরের পরিবেশে যখন ঢুকলাম তখন মনে হলো যে ভিতরে কোনো কিছুই নেই, শুধুই নাম দিছে হিল ভিউ পার্ক। আর এই দোলনাগুলো দেখে একদম ছোটবেলার কথা মনে পড়তেছে। বারবার ইচ্ছে করতেছে এই দোলনাগুলোতে বসে বসে দোলকাই। যে বাবা সেই কাজ, তাই তো গিয়ে বসে পড়লাম এই দোলনার ভিতর। প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। আর এদিকে দেখুন ছোট্ট একটা ঘর আছে, তো এই ঘরটার মধ্যে কি আছে দেখার আগ্রহ জাগলো, এই জন্য চলে গেলাম। এই ঘরে কি কি আছে দেখার জন্য গিয়ে দেখলাম এখানে কয়েকটা ছোট খরগোশের বাচ্চা আর দুইটা লাভ বার্ড। আর কি পাখি ছিল সেটার নাম মনে করতে পারছি না।
যখন শুনলাম এখানে পাহাড়ে প্রবেশ নিষেধ তখনই মনটা খুব খারাপ হয়ে গেল। এই জন্য মনের দুঃখে বসে বসে এই বোটটার অনেকটা ভিডিও করলাম। এরপর শুনলাম অন্য সাইডে একটা কৃত্রিম ঝর্ণা আছে, ঝর্ণাতে গেলাম, বাট ঝর্ণাতে কোনো পানি নেই। মনের দুঃখে কি করব, ঝর্ণা যে ভিডিওটা করছি ওইটা আমি ডিলিট করে দিয়েছি, কারণ পানি ছাড়া ঝর্ণার কোনো মূল্য আছে? তারপর অন্য সাইডে গেলাম, অন্য সাইডে গিয়েও এক বিশাল বড় ধোঁকা খেলাম, কারণ অন্য সাইডেও কিছু নেই, যা আছে গেটের বাইরে। আর গেট দিয়ে প্রবেশ করার সময় যেটুকু দেখতে পারতেছেন এটুকুই শুধু সুন্দর, বাকি সব যা আছে সবটাই হচ্ছে একদম ধোঁকা। এর চেয়ে বড় ধোঁকা মনে হয় আর কোনো পার্কে গিয়ে খাইনি। এই সাইডে বিশাল আরেকটা লেক আছে, আর এই লেকের মধ্যে ঘোরার জন্য অনেকগুলো বোটের ব্যবস্থা করা আছে। আর এই হাতের বাম পাশে যে সাইনবোর্ড গুলো আছে এখানে বোটের রেটটা সম্পূর্ণ লেখা আছে। আর এখানে লেখা আছে ময়লা আবর্জনা যদি যেখানে সেখানে ফেলা নিষেধ, যদি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হয় তাহলে 50 টাকা করে জরিমানা নেবে। এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করছে, যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে 50 টাকা করে জরিমানা। এই কাজটা আমার খুব ভালো লাগছে, কারণ আমরা তো এখন যেখানে সেখানে গিয়ে ময়লা আবর্জনা ফেলতে দ্বিধাবোধ করি না। এই হিল ভিউ পার্কের এদিকটায় আসলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, কারণ এক পাশে লেক আরেক পাশে সমতল, মাঝখানে বিশাল লেক, সবুজে সমারোহ, সব মিলিয়ে দুর্দান্ত একটা পরিবেশ। আর কেন বললাম যে দোকা, এই দিকটায় চলুন আপনাদের নিয়ে যাই। এই দিকটা যাইলে আপনারা বুঝতে পারবেন কেন দোকা কথাটা আসলো। আসলে পার্কের ওই সাইডটা যেভাবে সাজানো হয়েছে, এই সাইডটা যদি এভাবে সাজানো হতো তাহলে পার্কটা আরো আরো বেশি সুন্দর হতো। ভাটিয়ালের এই এরিয়াটা মূলত হচ্ছে সেনাবাহিনীদের এরিয়া, এই জন্য এই পার্কে সেনাবাহিনীদের সাজোয়া যান আর হচ্ছে সেনাবাহিনীদের প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে। পার্কের বাইরে এবং ভিতরের ওই দিকটা যতই পরিপূর্ণ করে পরিপাটি করে সাজানো হোক না কেন, আর এই দিকটা একেবারে শূন্য, এদিকে কোনো কিছু নেই বলেই চলে। এই জন্যই বললাম যে এত সুন্দর করে নাম দেওয়া হলো হিল ভিউ পার্ক। হিল ভিউ পার্কটা যদি একদম সেই রকম করে সাজানো হতো, পাহাড়ে ওঠার ব্যবস্থা রাখতো, এদিকটা পরিপাটি করে সাজানো হতো, তাহলে এই পার্কটা কিন্তু আরো অনেক দুর্দান্ত হতো। তো পাহাড়ের এই ভিডিওটি এই পর্যায়ে এসে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার তো এত বেশি ভালো লাগে নাই ওই দিকের পরিবেশটা, কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কে আমার মতো এরকম পরিবেশ উপভোগ করছেন তাও জানাবেন। আর ওই যে উপরে দেখা যাচ্ছে যে কাঠের তৈরি, ওইটা হচ্ছে ক্যাফে 24, যার কথা তো অলরেডি আপনাদের শুরুতেই বলে দিলাম।
তো আর এখানে আমরা তেমন কোনো খাওয়া দাওয়া করিনি, আসলে পরিবেশটা ভালো ছিল না বলে সবার মন খারাপ ছিল। তবে আমরা ওই যে মন খারাপ নিয়ে একের পর এক আইসক্রিম গিলছি শুধু। তো আমার এই ভিডিওর ভয়েস আমি আজ এখানে শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।